अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज जोगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে 33তম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে উদির মহিমা, বিছের কামড়, প্লেগের গাঁট, জামনেরের চমৎকার, নারায়ণ রাও, বালাবুয়া সুতার, আপ্পা সাহেব কুলকার্নি, হরিভাউ কার্নিক। এর আগের অধ্যায়ে গুরুর মহানতার দিগদর্শন করা হয়েছিল। এবার এই অধ্যায়ে উদির মাহাত্ম্য বর্ণনা করা হবে। প্রস্তাবনা। আসুন আগে আমরা সন্তদের চরণে প্রণাম করি, যাদের মাত্র কৃপাদৃষ্টি দ্বারা সমস্ত পাপ ভস্ম হয়ে আমাদের আচরণের দোষ নষ্ট হয়ে যাবে। তাঁদের উপদেশ আমাদের জন্য হয়ে ওঠে পরম শিক্ষাপ্রদ ও অক্ষয় সুখের বস্তু। তাঁরা নিজেদের মনে এটা আমার ওটা তোমার এমন কোনো প্রভেদ রাখেন না। এই ধরনের মনোভাব স্বপ্নেও তাদের হৃদয়ে উৎপন্ন হয় না। তাদের ঋণ এই জন্মে তো দূর, অনেক জন্মেও শোধ করতে পারবো না। উদি বা বিভূতি। এটা তো সবাই জানে যে বাবা লোকেদের কাছ থেকে দক্ষিণা নিতেন এবং ওই টাকা থেকে লোকেদের দান করার পর যা বাঁচত সেটা দিয়ে কয়লা বা কাঠ কিনে সবসময় ধুনি প্রজ্বলিত রাখতেন। এই ধুনির ভস্মকে উদি বলা হয়। শিরিডি থেকে রওনা হওয়ার সময় ভক্তদের এই ভস্ম মুক্তহস্তে বিতরণ করা হতো। এই উদির মাধ্যমে বাবা আমাদের কি শিক্ষা দিতেন? উদি বিতরণ করে বাবা আমাদের শেখাতেন যে এই জ্বলন্ত কয়লার ন্যায় গোচর ব্রহ্মাণ্ডের প্রতিবিম্ব ভস্মেরই সমান। আমাদের দেহ ইন্ধনের মতো, অর্থাৎ পঞ্চভূতাদি দ্বারা নির্মিত, যেটি সাংসারিক ভোগাদির পর ধ্বংস হয়ে ভস্মরূপে পরিণত হয়ে যাবে। সব শেষে এই দেহটা ভস্ম হয়ে যাবে। এই কথাটা স্মরণ করাবার জন্য বাবা উদি বিতরণ করতেন। এই উদির দ্বারা তিনি আরও একটি শিক্ষা দিতেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই সংসারে বস্তুত কেউ কারো পিতা, পুত্র বা স্ত্রী নয়। আমরা এই জগতে একলাই এসেছি এবং একলাই চলে যাব। আগেও দেখা গেছে এবং এখনও অনুভব করা হয়, এই উদি অনেক শারীরিক এবং মানসিক রোগীদের স্বাস্থ্য প্রদান করেছে। আসলে বাবা ভক্তদের দক্ষিণা ও উদির মাধ্যমে সত্য ও অসত্যের প্রতি বিবেক এবং অসত্য ত্যাগ করার সিদ্ধান্ত বোঝাতে চাইতেন। আমরা উদির মাধ্যমে বৈরাগ্য ও দক্ষিণার মাধ্যমে ত্যাগের শিক্ষা পাই। এই দুটি না থাকলে এই মায়ারূপী ভবসাগর পার করা কঠিন। তাই বাবা অন্যের ভোগ স্বয়ং ভোগ করে দক্ষিণা স্বীকার করতেন। ভক্তরা যখন রওনা হওয়ার অনুমতি নিয়ে যেত, তখন তিনি প্রসাদ রূপে খানিকটা উদি দিয়ে ও কিছুটা ওদের কপালে লাগিয়ে নিজের হাত ওদের মাথায় রাখতেন। বাবা প্রসন্ন চিত্তে থাকলে প্রেমপূর্বক গান গাইতেন। এমনি একটি ভজন উদির বিষয়ও ছিল। ভজনের শব্দগুলি রমতে রাম আয়োজি আয়োজি উদিয়া কি গনিয়া লায়োজি। ওই দেখো, শ্রীরাম ভ্রমণ করতে করতে এসেছেন ও থলিতে উদি ভরে এনেছেন। বাবা এই ভজনটি মধুর সুরে গাইতেন। এ তো হলো উদির আধ্যাত্মিক প্রভাব সম্বন্ধীয় কথা, কিন্তু এতে ভৌতিক প্রভাবও আছে, যার দ্বারা ভক্তরা স্বাস্থ্য, সমৃদ্ধি, চিন্তামুক্তি ও অনেক সাংসারিক লাভ প্রাপ্ত করে। তাই উদি আমাদের সাংসারিক ও আধ্যাত্মিক দুই রকমই লাভ প্রদান করে। এবার আমরা উদির মহিমার কথা আরম্ভ করছি। বিছের কামড়। নাসিকে শ্রী নারায়ণ মতিরাম জানি বাবার এক পরম ভক্ত ছিলেন। উনি বাবারই আর এক ভক্ত শ্রী রামচন্দ্র বামন মোডকের অধীনে কাজ করতেন। একবার উনি নিজের মাকে নিয়ে বাবার দর্শন করতে শিরডি আসেন। তখন বাবা ওর মাকে বলেন, এবার তোমার ছেলের চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করা উচিত। কিছুদিনের মধ্যেই বাবার কথা সত্য হয়। নারায়ণরাও চাকরি ছেড়ে আনন্দ আশ্রম নামক একটা উপহার বা সামগ্রীর দোকান খোলেন। একবার নারায়ণ রাওয়ের এক বন্ধুকে বিছে কামড়ালো। অসহ্য যন্ত্রণায় কষ্ট পেতে লাগলেন।
এসব ব্যাপারে উদি একেবারে রামবাণ, কামড়ের জায়গায় শুধু লাগিয়ে দিতে হয়। নারায়ণ উদি খুঁজে পাচ্ছিলেন না। উনি বাবার ছবির সামনে দাঁড়িয়ে সাহায্যের জন্য প্রার্থনা করেন। বাবার নাম নিয়ে তার ছবির সামনে রাখা ধূপের থেকে এক চিমটে ভস্ম বাবার উদির সমান মনে করে কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন। সেখান থেকে হাত সরাতেই ব্যথা তক্ষুনি কমে যায় এবং উদি দুজনেই অত্যন্ত খুশি হয়ে নিজের নিজের বাড়ি ফিরে যান। প্লেগের গাঁট। একসময় বান্দ্রায় থাকাকালীন এক ভক্ত জানতে পারেন যে ওর মেয়ে প্লেগগ্রস্ত এবং ওর শরীরে গাঁট বেরিয়ে এসেছে। ভক্তটির কাছে সেই সময় উদি ছিল না, তাই তিনি নানা সাহেব চাঁদরকরের কাছে উদি দেওয়ার জন্য খবর পাঠান। যখন নানা সাহেবের কাছে এই খবর পৌঁছয় তখন উনি ঠানে স্টেশনে দাঁড়িয়ে এবং স্ত্রীর সঙ্গে কল্যাণ যাচ্ছিলেন। ওর কাছেও সেই সময় উদি ছিল না। রাস্তা থেকে খানিকটা ধুলো উঠিয়ে শ্রী সাঁই বাবার ধ্যান করে এবং সাহায্যের জন্য প্রার্থনা করে সেই ধুলোটি নিজের স্ত্রীর মাথায় লাগিয়ে দেন। ভক্তটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছিলেন। বাড়ি ফিরে জানতে পারেন যে সময় নানা সাহেব ঠানে স্টেশনে দাঁড়িয়ে বাবার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেন তখন থেকেই যথেষ্ট পরিবর্তনের ফলে মেয়ে আরাম পেয়েছে। মেয়েটি গত 3 দিন ধরে কষ্ট পাচ্ছিল। জামনেরের বিলক্ষণ চমৎকার। 1904 থেকে 5 সালে খানদেশ জেলার জামনের শহরে মামলতদার ছিলেন নানা সাহেব চাঁদরকর। জামনেরের শিরডি থেকে প্রায় 100 মাইল দূরে। ওর মেয়ে ময়নাতাই ছিলেন আসন্ন প্রসবা। 2-3 দিন আগে থেকে ওর প্রসব পীড়া শুরু হয়ে গিয়েছিল। নানা সাহেব সব সম্ভব চেষ্টা করেন, কিন্তু কষ্ট কম হয় না। তখন উনি বাবার ধ্যান করে সাহায্য করতে প্রার্থনা করেন। ওই সময় রামগীর বুয়া, যাকে বাবা বাপুগীর বুয়া বলে ডাকতেন, শিরডি থেকে নিজের বাড়ি খানদেশে ফিরছিলেন। বাবা ওকে নিজের কাছে ডেকে বলেন, তুমি বাড়ি যাওয়ার পথে কিছুক্ষণের জন্য জামনেরে নেমে এই উদি এবং আরতি শ্রী নানা সাহেবকে দিয়ে দিও। রামগীর বুয়া বলেন, আমার কাছে তো মাত্র 2 টাকা আছে, সেটা বোধহয় জলগ্রাম অবধি ভাড়া দিতেই শেষ হয়ে যাবে। তবে এই অবস্থায় সেখান থেকে আরও 30 মাইল যাওয়া আমার পক্ষে কি করে সম্ভব হবে? তাতে বাবা উত্তর দেন, চিন্তা করো না, তোমার সব ব্যবস্থা হয়ে যাবে। বাবা শামাকে দিয়ে মাধব অডগর দ্বারা রচিত প্রসিদ্ধ আরতির প্রতিলিপি তৈরি করিয়ে উদির সাথে নানা সাহেবের জন্য পাঠিয়ে দেন। বাবার আশ্বাস পেয়ে রামগীর বুয়া শিরডি থেকে প্রস্থান করেন এবং প্রায় রাত্রির 2:45-র সময় জলগ্রামে এসে পৌঁছন। ওর পকেটে তখন 2 আনা পয়সা। বড়ই অসুবিধাজনক অবস্থা। এমন সময় উনি একটি আওয়াজ শুনতে পান। শিরডি থেকে একজন বাপুগীর বুয়া এসেছেন। তিনি কে? উনি এগিয়ে গিয়ে বলেন, আমি শিরডি থেকে আসছি, আমার নাম বাপুগীর বুয়া। তখন ওই চাপড়াশিটি ওকে নিয়ে বাইরে এসে একটা সুন্দর টাঙাতে বসায়। সে জানায় যে সে নানা সাহেব চাঁদরকরের নির্দেশেই তাকে জামনের নিয়ে যেতে এসেছে। এবার ওরা দুজনে রওনা হন। মাঝে ঘোড়া দুটিকে জল খাওয়ানোর জন্য টাঙা থামানো হয়। সেই সময় চাপড়াশিটি রামগীর বুয়াকে জল পান করতে অনুরোধ করে। লোকটির দাড়ি, গোপ ও বেশভূষা দেখে তাকে মুসলমান ভেবে রামগীর বুয়া জলপান করতে অস্বীকার করেন। তখন চাপড়াশিটি জানায় যে সে গাড়োয়াল ক্ষত্রিয় বংশের হিন্দু। ওইসব জলখাবার নানা সাহেবই বুয়ার জন্য পাঠিয়েছেন, তাই ওর তাতে আপত্তি বা সন্দেহ করা উচিত নয়। এরপর দুজনে জলপান করে আবার রওনা হন এবং সূর্যোদয়কালে জামনের পৌঁছন। রামগীর বুয়া প্রস্রাব করতে যান। একটু পরেই ফিরে এসে দেখেন যে সেখানে টাঙার 2টি ঘোড়া ও সেই চাপড়াশিটি সহিস কেউই নেই। ওর মুখ থেকে একটা শব্দও বেরোয় না। উনি কাছের কাছারিতে খোঁজ করতে যান এবং সেখানে জানতে পারেন যে এই সময় মামলতদার নিজের বাড়িতেই আছেন। বাপুগীর নানা সাহেবের বাড়ি গিয়ে পৌঁছন এবং ওকে বলেন, আমি শিরডি থেকে বাবার আরতি ও উদি নিয়ে এসেছি। সেই সময় ময়নাতাইয়ের অবস্থা খুবই চিন্তাজনক। নানা সাহেব ভাবেন যে বাবার সাহায্য খুবই সাময়িক। কিছুক্ষণ পর খবর আসে যে প্রসব সকুশলে ও নির্বিঘ্নে হয়ে সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। এরপর রামগীর বুয়া নানা সাহেবকে স্টেশনে টাঙার সাথে খাবার পাঠানোর জন্য ধন্যবাদ জানান।
সে কথা শুনে নানা সাহেব অবাক হয়ে বলেন, আমি তো কোনো টাঙা বা চাপরাশি পাঠাইনি, আর শিরডি থেকে আপনার আগমনের কোনো খবরই পাইনি। থানের শ্রী বি.ভি. দেব এই সম্বন্ধে শ্রী নানা সাহেব চাঁদরকরের পুত্র বাপু সাহেব চাঁদরকর এবং শিরডির রামগীর বুয়াকে অনেক জিজ্ঞাসাবাদ করেন। তারপর সন্তুষ্ট হয়ে শ্রী সাইলীলা পত্রিকা 13-তে গদ্য ও পদ্য রূপে একটি সুন্দর রচনা প্রকাশ করেন। শ্রী নরসিংহ স্বামী ময়নাতাই, বাপু সাহেব চাঁদরকর এবং রামগীর বুয়ার বক্তব্য নিজের বই ভক্তদের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। নিম্নলিখিত প্রসঙ্গ রামগীর বুয়ার কথানুসারে উদ্ধৃত করা হচ্ছে। একদিন বাবা আমায় নিজের কাছে ডেকে একটা উদির পুড়িয়া এবং একটা আরতির প্রতিলিপি দিয়ে বলেন, জামনের যাও, এই আরতি ও উদি নানা সাহেবকে দিয়ে দাও। আমি বাবাকে জানাই যে আমার কাছে মোট 2 টাকাই আছে। কোপরগ্রাম থেকে জলগ্রাম এবং সেখান থেকে গরুর গাড়িতে জামনের যাওয়ার জন্য এই টাকায় কুলোবে না। বাবা বলেন, আল্লাহ দেবেন। আমি শুক্রবারে রওনা হই। মনমাড বিকেল 6:30 ও জলগ্রাম রাত্রি 2:45 পৌঁছই। সেই সময় প্লেগ সংক্রান্ত বিধিনিষেধের কড়াকড়ি ছিল, তাই আমার একটু অসুবিধেই হয়। আমার চিন্তা হচ্ছিল জামনের যাই কি করে। রাত্রি 3টে নাগাদ পায়ে বুট ও মাথায় পাগড়ি পরা একটা চাপড়েছি এসে আমায় টাঙায় বসতে বলে। আমায় সেই টাঙায় রওনা হই। আমার বেশ ভয় হচ্ছিল। রাস্তায় জলপান করি। ভোরবেলার জামনের পৌঁছই। প্রস্রাব করার পর ফিরে এসে দেখি যে সেখানে কিছুই নেই। টাঙা ও টাঙাওয়ালা অদৃশ্য। নারায়ণ রাও, ভক্ত নারায়ণ রাও বাবা 3বার দর্শন পান। বাবা সমাধিস্থ 1918 হওয়ার 3 বছর পর উনি শিরডিতে যেতে চাইতেন, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয়ে উঠছিল না। বাবার মহাসমাধির পর 1 বছরের মধ্যেই উনি অসুস্থ হয়ে পড়েন। কোনো চিকিৎসাই কাজে লাগে না। তখন উনি অষ্টপ্রহর বাবার ধ্যান করা শুরু করেন। এক রাতে উনি স্বপ্ন দেখেন যে বাবা একটা গুহা থেকে বেরোচ্ছেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পেও না, তুমি কাল থেকেই আরাম পেতে শুরু করবে এবং 1 সপ্তাহের মধ্যেই চলতে ফিরতে পারবে। ঠিক অতটা সময়ের মধ্যে নারায়ণ রাও সুস্থ হয়ে ওঠেন। এবার চিন্তা করার কথা এই যে বাবাকে কি দেহ থাকাকালীনই জীবিত মানা উচিত, এবং যেহেতু দেহত্যাগ করে দিয়েছেন বলে কি মৃত মানা হবে? না, বাবা অমর, কারণ তিনি জন্ম মৃত্যুর বাইরে। একবার অনন্যভাবে যে তাঁর শরণাপন্ন হয়, সে যেখানেই থাকুক না কেন তাকে তিনি সাহায্য অবশ্যই করেন। তিনি সর্বদা আমাদের সঙ্গেই আছেন এবং যে কোনো রূপে ভক্তদের সামনে প্রকট হয়ে তার ইচ্ছে পূরণ করেন। আপ্পা সাহেব কুলকার্নি। 1917 সালে আপ্পা সাহেব কুলকার্নির জীবনে ভালো সময় আসে। ওর ঠানেতে স্থানান্তরণ হয়। বালা সাহেব ভাটে ওকে বাবার একটি ছবি দেন। আপ্পা সাহেব সেই ছবিটি পুজো করতে শুরু করেন। উনি পবিত্র মনে পুজো করতেন। রোজ বাবাকে চন্দন এবং নৈবেদ্য অর্পণ করতেন। বাবার দর্শন করার ও তীব্র ইচ্ছে ছিল। এই সম্বন্ধে বলা যেতে পারে যে উৎসুক হয়ে বাবার ছবিকে দেখাই বাবার প্রত্যক্ষ দর্শনের সমান। নিচে লেখা ঘটনাটি এই কথাটি প্রমাণ করে। বালাবুয়া সুতার। বালাবুয়া নামে বোম্বেতে এক সাধু মহাপুরুষ ছিলেন। নিজের ভক্তি, ভজন ও আচরণের জন্য উনি আধুনিক তুকারাম নামে বিখ্যাত ছিলেন। 1917 সালে উনি শিরডি আসেন। বাবাকে প্রণাম করতেই বাবা বলেন, আমি একে গত 4 বছর থেকে জানি। বালাবুয়া খুব আশ্চর্য হয়ে যান। উনি মনে মনে ভাবেন, আমি তো প্রথমবার শিরডি এসেছি, তাহলে এটা কি করে সম্ভব হতে পারে? অনেকক্ষণ চিন্তা করার পর উনি বাবার কথার যথার্থ অর্থ বুঝতে পারেন। উনি মনে মনেই বলেন, সন্তরা কত সর্বব্যাপক ও সর্বজ্ঞানী এবং ভক্তদের প্রতি তাদের হৃদয়ে অফুরন্ত দয়া। আমি তো কেবল তাঁর ছবিকেই প্রণাম করেছিলাম, সেটাও বাবা জানতে পেরে গেছেন। তাই তিনি আমাকে জানিয়ে দিলেন যে বাবার ছবি দেখাও যা, বাবাকে দেখাও তাই। এবার আমরা আপ্পা সাহেবের ঘটনায় ফিরে আসি। ঠানেতে থাকাকালীন ওকে একবার কোনো কাজে ভিবন্ডি যেতে হয়, যেখান থেকে 1 সপ্তাহ আগে ফেরা সম্ভব ছিল না। ওর অনুপস্থিতিতে 3য় দিন ওর বাড়িতে নিম্নলিখিত বিচিত্র ঘটনাটি ঘটে। দুপুরবেলা আপ্পা সাহেবের বাড়িতে একটি ফকির আসেন, যার চেহারা বাবার ছবির সাথে হুবহু মিল ছিল।
শ্রীমতী কুলকার্ণী ও ছেলেমেয়েরা ওকে জিজ্ঞেস করে, আপনি শিরডির শ্রী সাই বাবা তো নন? এর উত্তরে ফকিরটি জানান যে উনি সাই বাবার আজ্ঞাকারী সেবক এবং তাঁর আদেশ অনুসারেই ওদের কুশলাদি জিজ্ঞাসা করতে এসছেন। ফকির দক্ষিণা চান এবং শ্রীমতী কুলকার্ণী ওকে 1 টাকা দেন। তখন ফকির ওকে একটা পুড়িয়া দিয়ে বলেন, এটা নিজের পুজোর জায়গায় ছবির সাথে রেখো। এই বলে উনি তাদের কল্যাণ কামনা করে সেখান থেকে চলে যান। এবার বাবার অদ্ভুত লীলার কথা শুনুন। ভিবন্ডিতে আপ্পা সাহেবের ঘোড়া অসুস্থ হয়ে পড়ে, তাই উনি কাজে এগোতে পারেন না। তখন সেই রাত্রিতেই উনি বাড়ি ফিরে আসেন। বাড়ি পৌঁছতেই বউয়ের কাছে ফকিরের আগমনের খবর পান। ওর মন এই ভেবে অশান্ত হয়ে ওঠে যে তিনি ফকিরের দর্শন পেলেন না, এবং স্ত্রী যে শুধু 1 টাকা দক্ষিণা দেন সেটাও ওর ঠিক পছন্দ হয় না। উনি বলেন, আমি হলে 10 টাকার কম কখনোই দিতাম না। তখন উনি খালি পেটেই ফকিরের খোঁজে বেরিয়ে পড়েন। মসজিদ ও অন্যান্য অনেক জায়গায় খোঁজেন, কিন্তু সবই ব্যর্থ হয়। পাঠকগণ, অধ্যায় 32-তে বাবার কথাগুলি স্মরণ করুন। খালি পেটে ঈশ্বরের খোঁজ করা উচিত নয়। আপ্পা সাহেব এই শিক্ষাটি পেয়ে যান। খাবার খাওয়ার পর যখন উনি শ্রী চিত্রের সাথে বেড়াতে বেরোন, তখন একটু দূরে যেতেই দেখেন যে সামনে থেকে একটি ফকির দ্রুতগতিতে ওর দিকেই এগিয়ে আসছেন। আপ্পা সাহেব ভাবেন, একে দেখে ওই ফকিরটি বলেই তো মনে হচ্ছে, একে দেখতেও ঠিক বাবার ছবির মতনই। ফকির কাছে আসতেই হাত বাড়িয়ে দক্ষিণা চান। আপ্পা সাহেব ওকে 1 টাকা দেন। তখন উনি আরও টাকা চান। এবার আপ্পা সাহেব 2 টাকা দেন। তাও ফকিরের মন ভরে না। উনি নিজের বন্ধুর কাছ থেকে 3 টাকা নিয়ে ফকিরকে দেন। তবুও ওকে দেখে ঠিক সন্তুষ্ট হয়েছেন বলে মনে হচ্ছিল না, এবং উনি আরও চাইছিলেন। তখন আপ্পা সাহেব ফকিরকে তাঁদের সঙ্গে বাড়ি আসতে অনুরোধ জানান। বাড়িতে এসে ফকিরকে আরও 3 টাকা দিলেন। সব শুদ্ধ 9 টাকা হলো, কিন্তু ফকির আবার দাবি করলেন। তখন আপ্পা সাহেব বলেন, আমার কাছে 10 টাকার একটা নোট আছে। ফকির সেই নোটটি নিয়ে ওই 9 টাকা ফিরিয়ে সেখান থেকে চলে যান। আপ্পা সাহেব 10 টাকা দেবেন বলেছিলেন, তাই ওর কাছ থেকে 10 টাকা নিয়ে নেন। তিনি বাবা স্পর্শ করা 9 টাকা ফেরত পান। 9 সংখ্যাটি খুবই অর্থপূর্ণ এবং নববিধা ভক্তির দিকে ইঙ্গিত করে। এখানে উল্লেখযোগ্য যে লক্ষ্মীবাইকেও শেষ সময়ে বাবা 9 টাকা দিয়েছিলেন। উদির পুড়িয়া খুলে আপ্পা সাহেব দেখেন যে তার মধ্যে ফুলের পাপড়ি ও চাল রাখা আছে। কালান্তরে উনি যখন শিরডি যান, তখন বাবা ওকে নিজের একটি চুলও দিয়েছিলেন। উনি উদি ও চুল একটি মাদুলিতে রেখে সেটা সর্বদা হাতে বেঁধে রাখতেন। আপ্পা সাহেব উদির শক্তি বুঝতে পেরেছিলেন। প্রথম উনি 40 টাকা বেতন পেতেন, কিন্তু বাবার উদি পাওয়ার পর ওর বেতন অনেক বেড়ে যায় এবং উনি মান ও খ্যাতি লাভ করেন। এই অস্থায়ী আকর্ষণ ছাড়াও ওর আধ্যাত্মিক উন্নতিও হয়। তাই সৌভাগ্যক্রমে যাদের কাছে উদি আছে তাদের স্নান করার পর সেটি কপালে লাগানো উচিত এবং একটু জল মিশিয়ে তীর্থের ন্যায় গ্রহণ করা উচিত। হরিভাউ কার্ণিক 1917 সালে গুরু পূর্ণিমার দিন ডহানু জেলার ঠানের হরিভাই কার্ণিক শিরডি আসেন এবং উনি বাবার যথাবিধি পুজো করেন। নৈবেদ্য ও দক্ষিণা ইত্যাদি অর্পণ করে সামার মাধ্যমে বাবার কাছ থেকে ফিরে যাওয়ার অনুমতি প্রাপ্ত করেন। মসজিদের সিঁড়ি নেমেই ওর মনে হয় যে বাবাকে আরও 1 টাকা অর্পণ করা উচিত। উনি শামাকে ইশারায় ওর এই ইচ্ছেটি জানতে চাইছিলেন। বাবার অনুমতি পাওয়ার পর ফের সিঁড়ি উঠতে ওর মন চাইছিল না, কিন্তু শামার ওর উপরে চোখ পড়ে না, তাই তিনি বাড়ির দিকে রওনা হয়ে যান। রাস্তায় নাসিকে উনি শ্রী কালা রামের মন্দির দর্শন করতে যান। সন্ত নরসিংহ মহারাজ মন্দিরের মুখ্যদ্বারের কাছেই বসেছিলেন। হঠাৎ তিনি ভক্তদের ওখানেই ছেড়ে হরিভাউয়ের কাছে এসে ওর হাত ধরে বলেন, আমার টাকাটা দাও। কার্ণিক খুবই আশ্চর্যান্বিত হন এবং সহর্ষে টাকাটা দিয়ে ভাবেন, আমি বাবাকে এই টাকাটা দেব ভেবেছিলাম। তাই বাবা নরসিংহ মহারাজের রূপে সেটা নিয়ে নিলেন। এই কাহিনীটি প্রমাণ করে যে সব মহাপুরুষেরাই মূলত অভিন্ন এবং তারা কোনো না কোনোভাবে একত্র হয়ে কাজ করেন। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়।